আসসালামু আলাইকুম, মুঠে বিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2015 সালে একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটা নিয়ে আমরা সমাধান করব। এইখানে বলছে 20x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x + 3 হলে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য পরিসীমা দিয়ে দেয়া আছে এবং হচ্ছে একটা দৈর্ঘ্য দেয়া আছে আর একটা দৈর্ঘ্য বের করতে বলছে। সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে আয়তক্ষেত্রে আমরা কি জানি? আয়তক্ষেত্রে জানি হচ্ছে একটা হচ্ছে দৈর্ঘ্য থাকে আর একটা হচ্ছে প্রস্থ থাকে। এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। আমরা মনে করতেছি এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে 4x প্লাস হচ্ছে 3 আর এই বাহুটা নির্ণয় করতে বলছে, প্রস্থটা নির্ণয় করতে বলছে। আর বর্গক্ষেত্রে সবসময় এই এর সাথে যে সাপেক্ষে যে বাহুগুলা থাকে বা হচ্ছে এর বাহু এবং হচ্ছে এর বিপরীত বাহুগুলা, এর 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 বিপরীত বাহু কোনটা? এটা। এই বিপরীত বাহুগুলা পরস্পর সমান থাকে। এটা যতটুকু এটা ততটুকু, এটা যতটুকু এটা ততটুকু, এটা আর এটা সেম, এটা সেম। এখন এই বর্গক্ষেত্রের বাহুগুলো এবং হচ্ছে প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা শুধু এমসিকিউ সমাধান করে না, আমরা সিকিউ আকারে সমাধান করব, যেন হচ্ছে এরকম যদি অঙ্ক আসে আমাদের লিখিত আসে সেটাও পারি, এভাবে সমাধান করব। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে যে হচ্ছে আমরা বুঝতে হবে যে আয়তক্ষেত্র কি এবং আয়তক্ষেত্রের পরিসীমা কি জিনিস। এখন আমরা যদি আমাদের যেহেতু পরিসীমার মান দিয়ে দিছে, পরিসীমা থেকে আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তাহলে আমরা পরিসীমা আমরা কি জানি? আমরা হচ্ছে জানি যে হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আমরা জানি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। এটা হচ্ছে কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আয়তক্ষেত্রের পরিসীমা। এই পরিসীমার মানটা কত দেয়া আছে? 20। তার মানে সম্পূর্ণটার মান কত দেয়া আছে? 20। যেহেতু পরিসীমার মান, পরিসীমার মান এটা দেয়া আছে যে 20x পরিসীমা, তাহলে শর্তমতে আমরা কি বলতে পারি? শর্তমতে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ সমান হচ্ছে 20x। এটা আমরা বলতে পারি, কারণ আমাদের পরিসীমা সমান হচ্ছে মান দেয়া আছে 20x। আমি হচ্ছে একটু ডিটেইলস করাচ্ছি, আপনারা পরে যখন বুঝতে পারবেন তখন শর্টকাট নিজেরা করতে পারবেন। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান হচ্ছে 4x প্লাস হচ্ছে 3 প্লাস আমাদের এখানে আরেকটু কাজ করতে হবে, যে হচ্ছে ধরি নিতে হবে, লেট ধরি সে প্রস্থ বা অপর বাহু, যেহেতু অপর বাহু বের করতে বলছে, অপর বাহু হচ্ছে y ধরলাম। এই যে আমাদের অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে অপর বাহুকে y ধরলাম। অপর বাহুটা আমাদের প্রস্থ। অপর বাহু বা প্রস্থ, যেহেতু দৈর্ঘ্য এটা, তাহলে প্রস্থ, তাহলে এটা হচ্ছে y ধরছি, সমান হচ্ছে 20x। ওকে, তাহলে এখানে কত হয়? 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ না করি, এটা যদি এটা আমাদের 2 টা গুণ অবস্থায় আছে, এটা ভাগ করে দেই, তাহলে 4x প্লাস 3 প্লাস হচ্ছে y ইজ ইকুয়াল টু হচ্ছে 20x ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে 2 বা 4x প্লাস 3 প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 10x বা y সমান কত হয়? 10x মাইনাস 4x মাইনাস 3। তাহলে কত হয়? সুতরাং y ইজ ইকুয়াল টু হচ্ছে 10 থেকে 4 গেলে হচ্ছে 6x মাইনাস হচ্ছে 3। তাহলে 6x মাইনাস 3 হচ্ছে অপর বাহু বা হচ্ছে প্রস্থ, বা y এর মানটা যেহেতু 6x মাইনাস 3, তার মানে অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6x মাইনাস 3। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে ঘ, 6x মাইনাস 3। আমরা বুঝতে পারলাম। এভাবে আমরা আমাদের সিকিউ গুলো যদি আমরা লিখিত আকারে শেষ করি, আমরা এমসিকিউ অনায়াসে পারবো। ধন্যবাদ মুঠি বিদ্যার পক্ষ থেকে।